আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো আরেকটা ভিডিও নিয়ে সবার মাঝে চলে আসলাম। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের দোয়া নিয়ে আলহামদুলিল্লাহ আমরা পরিবারের সবাই অনেক ভালো আছি। আমরা অনেকেই মনে করি সংসার চালাতে শুধু টাকা থাকলেই সব সমস্যার সমাধান হয়ে যায়, কিন্তু বাস্তবে কি তাই? সংসার শুধু টাকায় চলে না, এর পিছনে আছে অনেক বুদ্ধি, সঠিক পরিকল্পনা আর বোঝাপড়া। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে মধ্যবিত্ত পরিবারে শুধু টাকা দিয়ে নয়, বরং মাথা খাটিয়ে সিস্টেম করেও সংসার সুন্দরভাবে চালিয়ে নেওয়া যায়। এই কথাগুলো হয়তো আপনাদের জীবনের সাথেও মিশে যাবে। হ্যাঁ, টাকা ছাড়া সংসার চলে না, এটা সবাই জানে। কিন্তু টাকা থাকলেই সংসার ভালোভাবে চলে তা নয়। অনেকেই অনেক টাকা আয় করেন, কিন্তু সংসারে ঝগড়া বিবাদ লেগেই থাকে। আবার কারো হয়তো কম আয়, তবুও তাদের সংসারে অনেকটা সুখ শান্তিতে পরিপূর্ণ হয়ে থাকে। অর্থাৎ সংসার চালানোর জন্য শুধু টাকা থাকলেই হয় না, দরকার বুদ্ধি ও বোঝাপড়া। মধ্যবিত্ত পরিবারে সবচেয়ে বড় শান্তি হলো হিসাব রাখা। আমরা কিন্তু গ্রামে বাস করি, তো আমরা কিন্তু একটু সামনে পিছনে তাকালেও কিন্তু অনেক সাশ্রয়ভাবে আমরা চলতে পারি। সবটাই যে আমাদের কিনে খাইতে হয় এইটা না, এইটাও কিন্তু একটা বুদ্ধির বিষয় আছে এখানে। সব কিছু বুদ্ধি দিয়েই কিন্তু করতে হবে। শুধু টাকা থাকলেই যে সব কিছু হয় এইটা না, নিজের মাথায় বুদ্ধি খাটিয়ে চললেও কিন্তু সংসার অনেকটা সুখের করা যায় বা সুখে ধরে রাখা যায়। টাকা থাকলেই কি সব হয়? টাকা দিয়ে কিন্তু কখনো সব হয় না। যেমনটা ধরেন, মাসের প্রথমেই বাসা ভাড়া, বাজার, বাচ্চাদের পড়াশোনা, কারেন্ট বিল, ঔষধ, এসব খরচের লিস্ট করা দরকার। বাকি টাকা থেকে কিছু টাকা সঞ্চয় করা উচিত, নইলে হঠাৎ করে যদি কোনো বিপদে পড়েন তখন কিন্তু টাকার বড় অভাব হয়ে যায়। তার জন্য এক্সট্রাভাবে কিন্তু কিছু টাকা আর কি সাইডে রেখে দেওয়াটা একটা বুদ্ধিমানের কাজ। এক কথায়, আয় যতই কম হোক, যদি পরিকল্পনা থাকে তবে সংসারে অনেক সুখ শান্তিতে ভরপুর করে রাখা যায়। আমরা অনেক সময় না ভেবেই খরচ করি, হুটহাট কোনো একটা সিদ্ধান্ত নিয়ে সেইটা আর কি সামনে দিকে না ভাবিয়ে হঠাৎ করে ফেলি। হয়তো দোকানে গিয়ে হুট করে কিছু কিনে ফেললাম যা একদম দরকার ছিল না। এই ছোট ছোট খরচগুলো মাস শেষে অনেক বড় আকার ধারণ করে। মধ্যবিত্ত পরিবারে এসব জায়গায় বুদ্ধি খাটায়। প্রয়োজনীয় জিনিসেই টাকা কম খরচ করে, অপ্রয়োজনীয় জিনিস থেকে নিজেকে একদম বিরত রাখতে হবে। সংসার চালানোর জন্য কেনাকাটাতেও বুদ্ধি খাটাতে হবে। যেমন ধরেন, মৌসুমি সবজি কিনলে দাম কম হয়, অফারের জিনিস কিনলে সাশ্রয়ী দামে পাওয়া যায়, একসাথে বেশি কিনলে অনেক সময় দেখবেন পাইকারি দামে পাওয়া যায়। এই ছোট ছোট বুদ্ধি সংসারকে অনেক টাকা বাঁচিয়ে রাখে। এটাই তো সেভিং করে রাখা যায়। যদি সংসারে কোনো সিস্টেম না থাকে, তবে যত টাকা আয় হোক না কেন কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। তাই সংসার চালাতে নিয়ম দরকার। মাসিক বাজেট তৈরি করে রাখা, জরুরি অবস্থার জন্য কিছু টাকা আলাদা রাখা, ঋণ থাকলে ধীরে ধীরে তা পরিশোধ করে দেওয়া। এই সিস্টেমগুলো মেনে চললে সংসার কখনো ভেঙে পড়ে না। সংসারে টাকার সিস্টেম পাশাপাশি বোঝাপড়াও খুব দরকার। স্বামী স্ত্রী সন্তান সবাই যদি একে অপরকে বোঝে, তাহলে সংসার অনেক সহজ হয়।
স্বামী যদি বেশি খাটে, স্ত্রীকে সেটা বুঝতে হবে। স্ত্রী যদি সংসারে সাশ্রয় করে, স্বামীকে সেটা কদর করতে হবে। বাচ্চাদেরও ছোট থেকেই সঠিকভাবে শেখানো দরকার। এক কথায়, বোঝাপড়ার মধ্যে যদি ভালোবাসা থাকে, সংসার চলবে শান্তিতে। তাহলে বন্ধুরা, আমরা বুঝতে পারলাম সংসার চালাতে টাকার শুধু দরকার হয় ঠিকই, কিন্তু শুধু টাকা দিয়েই সংসার সুন্দরভাবে চলে এটা কিন্তু না। সংসার চালাতে গেলে বুদ্ধি ও বোঝাপড়া এটা কিন্তু সঠিক বিষয়, এবং সিস্টেম করে পরিবারকে সবাই একসাথে চলে সংসারকে মেনটেন করা। আর এই কারণেই মধ্যবিত্ত পরিবারে কষ্টের মাঝেও টিকে থাকে হাজারো পরিবারের ভালোবাসা, কারণ তারা শুধু টাকা দিয়ে নয়, মাথা খাটিয়ে সংসার চালায়। আশা করি এই কথাগুলো আপনাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই প্রতিদিনের মতো একটা লাইক দিয়ে আমার ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন। তো এখানে আমি এখন আলু ভর্তা করে নিব। আমি কিন্তু প্রথমেই দেখছিলেন মুরগির মাংস রান্না করছিলাম। তো আসলে আমি কিন্তু মুরগির মাংস খাই না। তো আমার শাশুড়ি আম্মা, আমার ছেলে কিন্তু এই মুরগির মাংস খাইতে অনেকটা পছন্দ করে। তো তার জন্য আমি তাদের জন্য এটা রান্না করে নিয়েছি। আর আমি যে আলু ভর্তা করতেছি এইটার সাথে একটা পাকা করলাও আমি সিদ্ধ করে রেখেছি। তো পাকা করলা দিয়ে আলু ভর্তা আমার কোন আপু কোন ভাইয়ার কাছে কেমন লাগে জানি না, তবে আমার কাছে এইটা কিন্তু অনেক প্রিয় একটা খাবার। তো তার জন্য এই তো আমি এখন আলুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম, হাতে ছানিয়ে আর কি অনেক সুন্দর করে ভর্তা করে নিচ্ছি। সেই সাথে এই পাকা করলাটা এই আলু ছানার মধ্যে আর কি অ্যাড করে দিব। আর গরম ভাতের সাথে এরকম টাটকা টাটকা ভর্তা দিয়ে ভাত খাইতেও কিন্তু অনেকটা ভালো লাগে। তো মার্শাল্লাহ দেখেন আমার করলাটা কিন্তু একেবারে মানে আর কি হলুদ কালার হয়ে গেছিল। এটা এখন আমি এই তো আলুর সাথে অ্যাড করে দিলাম। এখন অনেকটা আর কি ভালো লাগবে, আর এইটা আমার কাছে খেতেও অনেকটা ভালো। আমার কোন প্রিয় ভাইয়া আপুর কাছে কতটা প্রিয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। আর এই তো কথা বলতে বলতে দেখেন আমার ভর্তাটা কিন্তু করা হয়েই গেল। সংসার জীবনে শুধু টাকা থাকলেই সুখ হয় এইটা কিন্তু কখনোই না। কত পরিবার দেখবেন লাখ লাখ টাকা ইনকামাই করে, তারপরেও দেখবেন ছেলে এক জায়গায়, তার ঘরের বধূ এক জায়গায়। আসলে কি টাকা দিয়ে শান্তি হয়? কখনোই না। মানুষের জীবনের মানসিক শান্তি এইটা কিন্তু সবচাইতে বড় সম্পদ। একটা কথাই বলে, সুখ কখনো টাকা দিয়ে কেনা যায় না। সুখ হচ্ছে আল্লাহর দেওয়া নিয়ামত। যার কপালে যতটুকু আর কি লেখা আছে এতটুকুই হবে। তো আমরা তো সংসার জীবনে শুধু ধাও পাও টাকার পিছনে দৌড়ান, এটা কিন্তু আমরা সবাই করি। মূলত এখন ভেবে দেখবেন তো কয়জন মানুষ সুখে আছে। তো টাকা দিয়ে কিন্তু কখনো সুখ হয় না, এইটা কিন্তু আমাদের বোঝার একটা ভুল বিষয়। তবে হ্যাঁ, বাঁচতে গেলে জীবনে টাকার দরকার, তবে টাকাটা অবশ্যই সেভিং মানি করার জন্য স্বামী স্ত্রী সবচাইতে বড় বোঝাপড়া পরিকল্পনা এক হতে হবে, একে অপরকে বুঝতে হবে, তবে যে সংসার জীবন অনেকটা শান্তির হবে। এই তো আলু ভর্তা করে নিলাম। তো ভর্তার সাথে লেবু দিয়ে কিন্তু অনেকটা ভালো লাগে। তো মনে করলাম আমার বাসায় যেহেতু গাছ আছে তাহলে আমি একটু আর কি লেবু একটা নিয়ে আসি। তো এই তো কথা বলতে বলতে ভর্তাটা হয়ে গেল। আর এখন আমি লেবুর গাছতলায় চলে আসলাম। একটা লেবু নিয়ে আর কি টাটকা ভর্তার সাথে গাছের লেবু দিয়ে ভাত খাইতেও কিন্তু অনেকটা ভালো লাগে। তো সব সময় কিন্তু আমি গাছ থেকে লেবু খাই, আর লেবুগুলোরও কিন্তু অনেক রস। কথা বলতে বলতে একবারে শেষ পর্যন্ত চলে আসছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।